গত কয়েকদিন ধরে তো আমি শুধু শুটকি রান্নার ভিডিওই শেয়ার করে যাচ্ছি। আজকে শেয়ার করব একটা অসম্ভব মজাদার বিরিয়ানির রেসিপি, যেটা আপনাদের মন চাইবে এই রেসিপিটা দেখার পরই দৌড়ে রান্নাঘরে চলে যেতে আর এত সুন্দর করে বিরিয়ানি রান্না করে নিজেও খেতে প্লাস পরিবারকে খুশি করে দিতে। তো আমি আজকে যে বিরিয়ানিটা রান্না করব সেটা সম্পূর্ণ ঘরে থাকা কিছু উপকরণ ব্যবহার করে প্লাস বিরিয়ানির মশলার প্যাকেটটা জাস্ট খালি দিব। আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটা কিভাবে কেটেছি সেটার সাইজটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আমি চর্বি, হাড় আর মাংস নিয়েছি। এর মধ্যে আমি রাঁধুনি বিরিয়ানি মশলার যে প্যাকেট হয় সেটা এক প্যাকেট পুরোটাই দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম এখানে গুঁড়া দুধ, তারপরে লবণ, আর এখানে জিরার গুঁড়া অল্প করে ধনিয়ার গুঁড়া, আর এখানে লাল মরিচ দিয়ে নিলাম। এটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে যে স্পেশাল একটা বাটা দিচ্ছি, এই বাটাটা হচ্ছে বাদাম আর কিশমিশ ব্লেন্ড করা। বাদাম আর কিশমিশ আমরা সাধারণত বিরিয়ানিতে হচ্ছে আস্ত নয়তো কুচি করে দেই, কিন্তু বেটে দিলে এর ফ্লেভারটা দুর্দান্ত হয়। যারা একবারও এরকম করে ট্রাই করেননি, আমার রেকমেন্ডেশন থাকবে একবার হলেও বিরিয়ানিতে বাদাম আর কিশমিশটা বেটে ট্রাই করে দেখবেন। বিরিয়ানির টেস্টটাই হচ্ছে পাল্টে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা আর লেবুর রস। লেবুর রসটা আমি 2টা ফালি লেবুর রস দিয়েছি। আমি এখানে হচ্ছে কোনো টক দই ব্যবহার করলাম না। এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। টক দইয়ের পরিবর্তে যে গুঁড়া দুধ আর লেবুর রসটা দিয়েছি সেটাই আমার টক দইয়ের ফ্লেভারের কাজটা করবে। এখন আমি সব মশলা আর মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য এখানে অল্প পরিমাণে হাতের মধ্যে একটু তেল নিয়ে এটা জাস্ট আর একটু সফট রাখবে এই তেলটা। এই জন্য এই তেলটা দিয়ে মাখিয়ে এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। সময় থাকলে 1 ঘন্টাও রাখা যাবে বা তার বেশি কমও রাখা যাবে। এখানে এখন একটা যেই হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িতে তেল গরম করে নিয়ে এখানে বেরেস্তা করে নিব। প্রথমে বেরেস্তার জন্য আমি হচ্ছে একটু গোল করে কেটে রাখি পেঁয়াজ। বেরেস্তা বা পোলাও, বিরিয়ানি এসব রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু গোল করে কাটলে আমার মনে হয় দেখতে ভালো লাগে। আমার মা করে যখন পোলাও রান্না করে তখন হচ্ছে পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে দেয়। তো আমিও চেষ্টা করলাম আজকে। এখন বেরেস্তাটা তেল থেকে আলাদা করে আলাদা একটা বাটিতে তুলে রাখবো। এটা রান্নার একদম শেষে দিব যাতে বেরেস্তার ফ্লেভারটা বিরিয়ানির মধ্যে খুব সুন্দরভাবে আসে। বেরেস্তাটা তুলে নিয়ে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে নিব। বাকি পেঁয়াজগুলো দিয়ে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এখানে পেঁয়াজটা জাস্ট একটু উল্টে পাল্টে একটু নরম হলেই এর মধ্যে আমি মাংস যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে নিব, কারণ পেঁয়াজটা এটা যাতে গলে যায় সেই জন্যই। তো এখন আমি এখানে যে ম্যারিনেট করা মাংস সেটা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব। ততক্ষণে আমি বিরিয়ানির যে চালটা সেটা রেডি করতে চলে যাব। বিরিয়ানির চালের জন্য আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানিটা বেশি ভালো লাগে। আমি এখানে 3 কাপের মতো চাল ব্যবহার করব আজকের বিরিয়ানিটা রান্না করার জন্য। আর মাংস ছিল প্রায় 1 কেজির কাছাকাছি, 1 কেজির একটু কম হবে। তো যাই হোক, এখানে চালটা খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে আমি বারবার ধুয়ে নিচ্ছিলাম, কারণ চাল থেকে যতক্ষণ না এই সাদা ভাবটা যায় ততক্ষণ পর্যন্ত আমি চালগুলো ধুতে থাকি। তো চালগুলো ধুয়ে এখন রেখে দিচ্ছি। আর এইদিকে মাংস থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে। এই পানিটা এখন আস্তে আস্তে করে মাংসটা কষানোর কাজ করবে। যেহেতু আমি এখানে এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি, সেই পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো
তো এখন খুব সুন্দর করে মাংস থেকে যখন তেল উঠে আসবে এবং এর মধ্যে কোনো পানি অবশিষ্ট থাকবে না, সেই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমি আজকের পুরা রান্নাটাই কিন্তু গরম পানির উপরে করব। এখানে আমি 3 কাপের মতন গরম পানি দিয়ে নিয়েছি। এটা মাংসটাকে খুব সুন্দর করে সফট করে সেদ্ধ করবে। আমি এখানে কয়েকটা আলু আস্ত দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা আলু খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমার সব কিছুর মধ্যে আলু দিতে হয়। আর বিরিয়ানির মধ্যে আলুটা কিন্তু ভালোই লাগে। এখন পানিটাকে খুব ভালোভাবে পুরোপুরি শুকিয়ে একদম তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। আর এই পর্যায়ে মাংসটাকে চেক করে নেবেন যে প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা তুলে চেক করে নিয়েছি, মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর চালটা দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ আর চালটা একসাথেই দিলাম, কারণ কাঁচামরিচের একটা ঘ্রাণ আছে, সেটা যাতে খুব ভালোভাবে মাংস চাল দুইটার সাথেই মিক্সড হয়, সেজন্য কাঁচামরিচটা একটু আগে ব্যবহার করলাম। অনেকে চাল ফুটে যাওয়ার পরে কাঁচামরিচ ব্যবহার করে, তো সেটা করলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আমি আগেই করে নিলাম। এখন মাংস প্লাস মাংসের যে গ্রেভি, সেটার সাথে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে চালের প্রত্যেকটা চালের মধ্যে মাংসের যে গ্রেভিটা সেটা ছড়িয়ে যায়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর চালটা আস্তে আস্তে কিন্তু ঝরঝরা হতে শুরু করবে। চালটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে 6 কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিয়েছি। অবশ্যই এই পুরো রান্নাটা গরম পানির উপরেই করতে হবে, আমি বারবার বলছি, কারণ গরম পানি ব্যবহার না করলে চালগুলো ভালোভাবে ফুটবে না, বা প্রথমে ঠান্ডা থাকবে তারপরে আস্তে আস্তে গরম হবে, সেটার টেস্ট আর গরম পানি দিয়ে রান্না করা বিরিয়ানির টেস্ট দুটাই কিন্তু আলাদা হয়। তো এই পর্যায়ে আমার বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চালগুলো খুব সুন্দর করে ফুটেছে আর বিরিয়ানিতে কিন্তু সব কিছুর পরিমাণই ঠিক আছে। তারপরও আমি একটা চাল একটু টেস্ট করে দেখব যে ফুটেছে কিনা। টেস্ট করে দেখে এর উপর দিয়ে খুব সুন্দর করে যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে চুলার জালটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিব আর গরম গরম পরিবেশন করে ফেলবো। আজকে আমার এই বিরিয়ানির রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।